সমীকরণ থেকে মাত্রা নির্ণয়, এটা তোমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে। এটা তোমাদের স্কুল বলো কিংবা বোর্ড পরীক্ষাতে বলো, সব জায়গাতেই আসতে দেখা যায়। আমি আজকে চেষ্টা করব তোমাদের এই কনফিউশনটাকে দূর করার জন্য। আসো দেখি সমীকরণ থেকে মাত্রা নির্ণয়। ধরো তোমার কাছে ফার্স্টে একদম বেসিক থেকে আমি যদি দেখি, ধরো এ ইকুয়াল বা ধরো বি ইকুয়াল এস বাই টি। এস তো হচ্ছে সরণ বা দূরত্ব, এটা নির্দেশ করে আমাদের, তাই না? আমরা জানি যে সরণ বা দূরত্বের মাত্রা হচ্ছে এল, এটা আমরা জানি। টি টি মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে কি আমাদের টি। তাহলে এটাকে লেখা যাচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে বলা যায় যে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। একদম বেসিক লেভেল থেকে আমরা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, যদি আসো ত্বরণ বি বাই টি, বি মানে কি বেগ, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, তুমি পাইছো এল টি ইনভার্স 1। টি মানে কি সময়, সময়ের মাত্রা হচ্ছে টি, তার পাওয়ারটা 1। তাহলে এল লিখো, দুইটা টি থেকে একটা টি তুমি লিখো -1। এই 1টা উঠবে কি আকারে? মাইনাস আকারে, কারণ আমরা জানি পাওয়ারটা যখন ভাগাকার থাকে পাওয়ারটা উঠে মাইনাস আকারে। সেই ক্ষেত্রে লেখা যায় এল টি ইনভার্স 2। ঠিক আছে, একদম বেসিক লেভেলের মাত্রা এগুলাকে বলা যায়। তারপর আসো, আমরা জানি যে গতির 4টা সমীকরণ আছে। এই 4টা সমীকরণ কি কি? বি ইকুয়াল ইউ প্লাস এটি, বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। বুঝছো? এই 4টা সূত্র তোমাদের গতির সমীকরণ বলা হয়। তোমাদের প্রথম অধ্যায় থেকে দেখবা ম্যাক্সিমাম টাইমে এই সূত্র থেকে বলে এটির মাত্রা কত, বলা হয় এস এর মাত্রা কত, বা এটি এর মাত্রা কত, তোমাদের এটা বলে। একটু ধৈর্য ধরো। দেখো, এই সূত্রগুলা থেকে মাত্রা যখন বলে যে এই সমীকরণ থেকে, যে এই হাফ এটি স্কয়ার থেকে বলা হয় যে এই এটি এর মাত্রা কত, এটি স্কয়ারের মাত্রা কত, বা তোমাকে বলে যে 2as এর মাত্রা কত। তুমি যখন প্রথম অধ্যায়ে এমসিকিউ গুলাতে তাকাইবা, তবে এই টাইপের মাত্রাগুলো প্রচুর পরিমাণে আসতেছে। আসলে দেখি এগুলা কিভাবে করবা। হাফ এটি স্কয়ার, এটার মাত্রা কত তোমাকে বলছে। তাহলে হাফ এটি স্কয়ার, এটাকে দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে হাফ তো কনস্ট্যান্ট, এটার কোনো মাত্রাই হয় না, সংখ্যার কোনো মাত্রা হয় না। এটি স্কয়ার তোমার কাছে আছে, এটি স্কয়ারের মধ্যে এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, বসায় দাও। টি মানে কি সময়, সময় একক সময় মাত্রা হচ্ছে টি, আমরা জানি টি স্কয়ারের কারণে স্কয়ারটা তুমি দাও। এল লিখো, এই দুটো টি থেকে একটা টি লিখো -2 + 2, এটা লেখা যায় এল টি টু দি পাওয়ার 0, তার মানে একটা এল লেখা যায়, কারণ টি টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে এল গুণ দিলে এল। ঠিক আছে, এটাকে আরেকটু ভালো করে বোঝা যায় এমন যে তুমি তো জানো যে হাফ এটি স্কয়ার এটা কোত্থেকে আসছে। এটা আমরা জানি এরকম একটা সমীকরণ আছে যেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সমীকরণটা আমাদের আছে। তো এই সমীকরণের বাম পক্ষে হচ্ছে এস, ডান পক্ষে হচ্ছে আমাদের এটা আছে, তাই না? বলো, তাহলে বাম পক্ষে যেহেতু এস, এস এর মাত্রা কি? এস মানে দূরত্ব বা সরণ, তুমি যাই বলো, দূরত্বের মাত্রা হচ্ছে কি এল, তাহলে এটি স্কয়ারের মাত্রা কি হবে? এল হবে। এটা হচ্ছে শর্টকাট। বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তোমাকে বলছে এই 2as এর মাত্রা কত, কিন্তু আমি তো তোমাকে সমীকরণটা লিখে দিছি, তাই না? এরা সমীকরণটা লিখবে না, এরা জাস্ট বলবে 2as এর মাত্রা কত। 2as কোথায় থেকে আসে? 2as আসে আমাদের এই সূত্র থেকে। তাহলে বি মানে কি বেগ, বেগের মাত্রা কি হয়? এল টি ইনভার্স 1 হয়, স্কয়ার আছে স্কয়ার 2, তাহলে এল এর উপর স্কয়ার মানে কত? এল স্কয়ার। টি তো টি থাকবে, -2 দ্বারা -1 দ্বারা 2 কে গুণ করলে -2, এল স্কয়ার টি ইনভার্স 2। এটার মাত্রা এটা আসছে না, বি স্কয়ারের মাত্রা, এটার মাত্রা এটা আসবে। আসো দেখি, তুমি এভাবে করলেও পারো বা এভাবে নির্ণয় করলেও পারো, টু তো বাদ, টু চিন্তা করে লাভ নেই। এস এ মানে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। এস মানে সরণ বা দূরত্ব, তার মাত্রা হচ্ছে এল, এল এল গুণ করলে কি দাঁড়াবে? এল স্কয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, বুঝতেছো? এরপর বললাম যে বি ইকুয়াল ইউ প্লাস এটি, বি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সমীকরণে এটি এর মাত্রা কত? এটি এর মাত্রা কত? তাহলে এ মানে ত্বরণ, এল টি ইনভার্স 2, টি মানে সময়, সময় মানে টি, লেখা যায় যে এল টি ইনভার্স 2 প্লাস হচ্ছে 1
লেখা যায় L3 ইনভার্স 1, তুমি এভাবে লিখতে পারো। বা এটি তাহলে বি, বি মানে কি ব্যাগ, বি মানে কি ব্যাগ, ব্যাগের মাত্রা কি L3 ইনভার্স 1, তাহলে ব্যাগের মাত্রা যত এটার মাত্রা তত। কারণ আমরা জানি যে সমীকরণের বাম পক্ষে যা হবে সমীকরণ ডান পক্ষে কি হবে তাই হবে। ঠিক আছে।